অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে, যেমন হচ্ছে সুপার শপে কেনাকাটা করলে নাকি একটু বেশি পরিমাণের বাজারের থেকে টাকা গুনতে হয়। এই ধারণাটা আমারও একটা সময় ছিল, কিন্তু এখন আমি রেগুলার কেনাকাটা করতে গিয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় ছিল 2 কেজি। 2 কেজি মাংসের মধ্যে প্রায় হচ্ছে আমার 700 গ্রামের মতোই প্রায় চর্বি, আর হচ্ছে মাংস দেখতেই পাচ্ছেন যেগুলো একদম বাজে একদম মাংস, যেগুলো ছাটকাট বলে এই টাইপের মাংসই প্রায় বের হয়েছে। মানে 200 গ্রাম 2 কেজি মাংসের মধ্যে থেকে দেখেন 700 গ্রাম যদি এই পরিমাণটা হয়, এগুলো যদি আমার কিসে লাগবে, কাজে লাগাবো আমি নিজেও ভাবতে পারতেছি না। আর দেখতেই পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম কিন্তু হাড় রয়েছে। তো আমি যদি এই মাংসটা সুপার শপ থেকে কিনতাম, হয়তো আমাকে কেজিতে 20 থেকে 25 টাকা গুনতে হতো, ভ্যাট সহ হয়তো হাইয়েস্ট 30 টাকা গুনতে হতো। কিন্তু বিশ্বাস করেন এতগুলো মাংস আমার কখনোই বা চর্বি এতগুলো কখনোই পড়তো না, কারণ একদম তারা ফ্রেশ মাংসটা নিয়ে আসে। তো এইটাই ছিল আমার ভুল ধারণা, আর সেটা ভাঙাতেই আজকে আমি চলে আসলাম এই ভিডিওটা করানীয়। তো আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এখন আমাদের কিন্তু ম্যাক্সিমাম যে হচ্ছে সুপার শপগুলো, বিশেষ করে স্বপ্নতে দেখা যায় যে তারা কম্বো যে দিয়েছে, সেখানেও আপনি একটা জিনিস চিন্তা করবেন, 3 পিস ইলিশ মাছের সঙ্গে আপনি পাবেন 3টা পেঁয়াজ, 2টা হচ্ছে টমেটো, আর হচ্ছে 2টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, এইসব পাবেন। কিন্তু দেখেন 1 পিস ইলিশ মাছ আপনি যখন বাজারে কিনতে যাবেন তখন আপনাদেরকে কত গুনতে হবে। তো মিনিমাম 150 টাকা, সেখানে আপনার 140 টাকায় 3 পিস ইলিশ মাছ পেয়ে যাবেন। আর আমি রান্না করে খেয়েওছি, মোটামুটি ভালোই স্বাদ। আর এখানে দেখতেছেন এই যে মাংসের টুকরাটা, সেটা ছিল আপনার মিনিমাম 10 থেকে 12 পিস হয়ে গেছে, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তো সেইটা আমি সুপার শপ থেকে কিনি। আর ওর সঙ্গে ছিল 2টা আলু। তো আপনারা এই মাংসটা যদি আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাই, তাহলে এটা মিনিমাম আমাকে 300 টাকা আমাকে গুনতে হবে রান্না করা খেতে গেলে। তো দেখতেই পাচ্ছেন ওই মাংসটাই কিন্তু একদমই কোনো রকম কোনো সলিড পিস ছাড়া কোনো হাড় ছিল না, এবং একদম ফ্রেশ মাংস ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুপার শপের জাস্ট একটা ছোট্ট একটা কম্বো আপনাদেরকে শেয়ার করলাম। তো এইটা দেখতে পাচ্ছেন 10 থেকে 12 টুকরা হবে আর কি। তো আমি ম্যাক্সিমাম সময়ে আমানা, ডেইলি শপ, তারপরে হচ্ছে TCM, তারপরে হচ্ছে স্বপ্ন, এইসব সুপার মার্কেট থেকে কিন্তু রেগুলার কেনাকাটাগুলো করি। তো আমার কাছে সব থেকে মনে হয় যে একটু দামে বেশি হলেও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট থেকে আমরা বেঁচে যাই, যখন এইসব আমাদের শার্টকাট বলেন বাড়তি জিনিসগুলো থেকে আমরা বা আপনার বাজার থেকেও যদি মাছ কিনতে যান, দেখবেন যে তারা কিন্তু অনেক সময় চাষের মাছটা দিয়ে দিয়ে বলে যে এগুলো হচ্ছে নদীর মাছ বা সেই। কিন্তু সুপার শপে গেলে কিন্তু আপনার এই জিনিসটার সম্মুখীন হবে না, ওরা বলেই দেয় যেটা যেখানকার মাছ, কোনটা চাষের মাছ আর কোনটা সমুদ্রের মাছ বা কোনটা নদীর মাছ আর কি। বা মাংস কিনতে গেলেও তারা কিন্তু বাছাইকৃত মাংসটাই কিন্তু নিয়ে আসে। তো এইটাই আর কি আমার অভিজ্ঞতা থেকেই আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার। তো জানি না কার কি মন্তব্য হবে। আর আমার মতো আমার মনে হয় যারা সুপার শপ থেকে কেনাকাটা সবসময় করে, তাদের এই ধারণাটা হয়ে গেছে বা হচ্ছে, তারা এই কারণেই কিন্তু সুপার শপে যায়। তো অনেকের ধারণা অনেক টাকা থাকলেই সুপার শপে যেতে হয় বা সুপার শপে যায়, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। সুপার শপে আপনি আপনার পরিমাণ মতো জিনিসপত্র কিনতে পারবেন, কিন্তু আপনার বাজারে কিন্তু চাইলে কিন্তু এরকম কিনতে গেলেও আপনার একটা বিব্রতিকর অবস্থায় পড়তে হয়। যেমন আমার 2টা টমেটো লাগলো বা 2টা ঝিঙ্গা লাগলো, এগুলো কিন্তু আমি আমার পরিমাণ মতোই কিনতে পারি, কিন্তু এগুলো আমি বাজারে কিন্তু 2টা 2টা কিনতে পারবো না কিন্তু। তো আপনার জাস্ট একটা মাংস দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মাংসটা কতটা পরিমাণ, এখানে রান্নার পরেও কিন্তু আমার বেশ অনেকটা পরিমাণ হাড় ফেলে দিতে হয়েছে, যেটা আমার খাবারের মতো ছিল না। আর মাংসটাও একদম ছিল না। তো যদি আমি 2 কেজি মাংসের মধ্যে 700 গ্রামই এরকম পাই, তাহলে আপনি বলেন আমি যদি সুপার শপ থেকে কিনতাম, আমার কাছে হচ্ছে 200 গ্রাম মাংস আমার ফেলে দিতে হতো না আর কি। তো এই আর কি আমার বাস্তব দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম। আমি প্রায় অনেকটা বছর ধরেই নিজের বাজারটা নিজেই করি। তো সেখান থেকেই আমার এই অভিজ্ঞতা থেকেই আমি বললাম। তো আপনারাও যারা রেগুলার কেনাকাটা করেন, তাদেরও একবার হলো বাজার থেকে যারা করেন তারাও একবার হলো সুপার শপ এখন কিন্তু আমাদের ছোটোখাটো জায়গাগুলোতেও পাওয়া যায়। যেমন হচ্ছে স্বপ্নটা কোথাও না কোথাও কিন্তু আছে, আমাদের যেমন ছোট্ট শহরগুলোতেও কিন্তু স্বপ্নটা আছে। তো আমি কোথায় কোথায় বাজার করি, কোন কোন সুপার শপ থেকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কী মতামত একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।